আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। জানো তো আমি অল্প অল্প অসুস্থ, দাঁতে খুব ব্যথা প্রচণ্ড। এদিক দিয়ে ডাক্তার দেখাইছি, ডাক্তার ওষুধ দিছে। যতক্ষণ ওষুধ খাই ততক্ষণ একটু ভালো থাকি, আবার পরে ব্যথা ওঠে। দেখি কাল পরশু আবার ডাক্তারের কাছে যাব। তো অসুস্থ, ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি কথাগুলা। একটা জিনিস লক্ষ্য করবেন বন্ধুরা, সেটা হচ্ছে অতিরিক্ত কিছু ভালো না। অতিরিক্ত কিছু যদি আপনি করেন তাহলে আপনাকে অবহেলা করবে। আপনি যদি না চাইতে ভাই বোনকে কিছু দিয়ে দিবেন না, চাইছে 200 দিলেন 500। একটা সুবিধার কথা বলছে, সুবিধা একটা চাইছে আর একটা সুবিধা দিয়ে দিলেন, এটাকে বলে অতিরিক্ত ভালোবাসা। ভাই বোনদের জন্য অতিরিক্ত ভালোবাসা সব ভাই বোনদের থাকে। আর সেই ভাই বোনেরা যদি আপনাকে পিছন দিয়ে লাথি মারে, সেই ভাই বোনকে আপনি মূল্যায়ন কি বেশি করলেন না কম করলেন? মূল্যায়নটা বেশি হয়ে গেছে। সেজন্য বেশি গুরুত্ব দেওয়া নেই। এগুলো যখন একটা সময় সেটেল হয়ে যায় বা একটা সময় ওদের সব কিছু হয়ে যায়, আপনি হয়ে যাবেন অবহেলার পাত্রী। তখন ওদের কাছে আপনার গুরুত্ব নাই, কিন্তু আপনার কাছে তার গুরুত্ব আছে। সে কি বলল, কি করলো, বা কি অভাবে আছে, কি কষ্টে আছে, আপনি গুরুত্ব সহকারে কান দিয়ে শুনলেন। কিন্তু আপনি যখন কষ্টে আছেন, বিপদে আছেন, অসহায় আছেন, কোথাও যাওয়ার জায়গা নাই, মনে করতেছেন ওদের কাছে যাবেন, ওরা আপনাকে এমনভাবে আচরণ করবে, এমনভাবে আচরণ দেখাবে, এমনভাবে মুখের চেহারা করবে যে আপনি 10 হাত দূরে থাকবেন। আপনি দুঃখের কথা বলবেন কি? অতিরিক্ত গুরুত্ব দিয়ে দিলে দেখবেন আপনাকে অবহেলা করতে শিখছে, অবহেলা করে। আপনি যদি তাদেরকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, 5 টাকা চাইছে 10 টাকা দিলেন, 10 টাকা চাইছে 20 টাকা দিলেন, এটাকে বলে অতিরিক্ত ভালোবাসা। আর যে চাইছে 10 টাকা দিবেন 6 টাকা, চাইছে 10 টাকা দিবেন 6 টাকা, চাইছে 15 টাকা দিবেন 8 টাকা, তাহলে আপনার গুরুত্বটা সমান সমান থাকতো। তাহলে আপনিও সম্মান পাইতেন, আপনি সম্মান পাইতেন এবং সম্মান দিতেন। কারণ আপনি তো মনে করছেন না আমার সে ভালোবাসার ভাই বোন, আমি যদি তাদেরকে গুরুত্ব দিয়ে সব কিছু করি তারাও আমার একটা সময় দেখবে। না রে বন্ধুরা, না। তোমাকে এমন এমন কথা বলবে, তুমি জীবনও তার দরজার সামনে যাবা না। তুমি কি বলবা জানো? আমি যদি না খেয়েও থাকি তো তার দরজায় যেন আল্লাহ আমাকে না নেয়। যদি আমার সাথে কথাটা একমত হও তাহলে আমাকে জানাবা। তো ওরা কি করে জানো? এমনভাবে তোমার সাথে আচরণ করবে, এমন ব্যবহার করব যা তুমি কেড়ে অবাক হয়ে যাবা যে ওরা তোমার সাথে এরকম ব্যবহার করতে পারে। হ্যাঁ, করতে পারে বন্ধুরা। কেন জানেন? ওই যে অতিরিক্ত ভালোবাসা দিচ্ছেন, অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন, চাইতে না চাওয়ারটা পাওয়ার পূর্ণ করে দিচ্ছেন, না চাইতে পাওয়ার আশা করে দিচ্ছেন। এজন্য আপনি গুরুত্ব কম পাবেন, আপনি ভালোবাসা পাবেন না। পাবেন কি যাবেন? অবহেলা, লাঞ্ছিত, কষ্ট, দুঃখ। ওদের কাছ থেকে জীবনে যে কথা শুনেন না সে কথা আপনাকে বলে দিবে। আপনি আপনার কাছে আপনি হেরে যাবেন, আপনি নিজেই আপনার কাছে আপনি হেরে যাবেন। আপনি ভাষাই খুঁজে পাবেন না যে আপনি ওকে কি বলবেন আর আপনি নিজেরই কি বুঝ দিবেন। তাই বলছি, ভাই বোনদেরকে এত বেশি গুরুত্ব দিবেন না যে আপনাকে এত গুরুত্ব দিবেন না। বেশি গুরুত্ব দিবেন, আপনাকে লাথি উষ্টা দিবে, আপনাকে অবহেলা করবে, আপনাকে জঘন্য ভাষায় কথা বলবে। চেহারা দেখলে আপনি বলবেন আমি 10 বছরও ওর কাছে আর যাবো না। এই জন্য বলছি, কাউকে বেশি গুরুত্ব দিবেন না। তরকারিতে যেমন বেশি মশলা দিলে তরকারি স্বাদ নষ্ট হয়ে যায়, আবার যেমন তরকারি মশলাটা কম দিলে তরকারি মজা হয় না, ঠিক এরকম ভাই বোন আত্মীয় স্বজনগুলো এরকম। আপনি বেশি গুরুত্ব দিবেন, বেশি লাইক করবেন, বেশি সম্মান করবেন, আপনারা এমনভাবে অপমান করব, অপদস্থ করব যে আপনি আপনার বাবা মার কাছে বিচার পাবেন না। ও ছোট মানুষ, বলতেই পারে। ও বললে কি করবো? ওরা মারমু, ওরা মার দেওয়া যাব? তোর কথা কি আমি শুনি না মার দিমু? তোর কথা শুনে কি আল্লাহকে ঝগড়া করবো? আরে বন্ধু,
দুনিয়াটা নাই। দুনিয়াটা বড় আজব, দুনিয়াটা বড় আজগবের জায়গা। তুমি তোমার যতক্ষণ আছে দিতে পারবা, খাওয়াইতে পারবা, দিতে পারবা, ততক্ষণ তুমি ভালো থাকবা। যেই তুমি দিতে পারবা না, খাওয়াইতে পারবা না, পিন্ধাইতে পারবা না, তোমার থেকে খারাপ মানুষ তোমার ভাই বোনদের কাছে আর কেউ নাই, তোমার মার কাছে বাবার কাছে আর কেউ নাই। কিন্তু তুমি যদি দিতে পারতা তাহলে তুমি হলো হুজুর। দিতে পারবা না, তুমি হুজুরের শয়তানের বড় ভাই। আর দিতে পারলে তুমি হুজুর। তোমার তো ভালো আর কেউ নাই। কি যে প্রশংসা, কি যে প্রশংসা বন্ধুরা, আরে মানে কি বলবো, এই মানুষগুলাই আবার আপনার সাথে খারাপ ব্যবহার করে। আপনি গুরুত্ব বেশি দিয়েছেন বলে আপনারা বলবে এত মাতবুরি করতে গেছে কেডায়, ওটা তো আমিই করতে পারতাম, ওই কাজটা আমার দ্বারাতেই হইতো। মাতবুরি করতে গেছে কেডা, এখন সে মাতবুরি করতে গেছে কেডা, বুঝছেন? কারণ আপনি যে গুরুত্ব দিচ্ছেন, ভালোবাসছেন, সম্মান দিচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, ভাই বোনদেরকে বেশি গুরুত্ব দিবেন না। যেখানে কুত্তা সেখানে যায় মার দিবেন। ঘরের দরজায় না হাড্ডি মনে করে দিবেন, খুশি হইব না। এটি বরঞ্চ আপনি হাড্ডি পাইলেন কই, আপনি এত টাকা পাইলেন কই হাড্ডি আনার, সেটা নিয়ে সমালোচনা করব। সেটা নিয়ে আপনার নামে গিবত গাইব, আপনার নামে দুর্নাম গাইব। কারণ কি জানেন, ওই যে হাড্ডি এনে দিয়েছেন, কুত্তারে যদি দিতে হয় ভাতের মার, আর কুত্তারে যদি আবার পরাই না দেন হাড্ডি, তা কয় কি টাকা পাইছে কই, পয়সা পাইছে কই, এই বলে পয়সা নাই। এখন বাইর করছে কেমনে, মানে খাইব কুত্তার লাইন চারটা, আবার আপনার নামে এই বদনাম করব। এই জন্য বলছি ভাই বোনেরা, বন্ধুরা, আমার ভাই বোন তো বাদ, আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, মানুষকে বেশি গুরুত্ব দিবেন না। যদি মনে করবেন না ওরা আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমার এই বোনটা আমার চেয়েও বেশি ভালোবাসে আমাকে, ভুল। অভিনয়ের পাক্কা অভিনয় ওরা জানে, আপনি জানবেন না পাক্কা অভিনয়, কিন্তু ওরা জানে। তাই বলছি কাউকে বেশি গুরুত্ব ভাই বোনকে দিবেন না। লাগলে পাছায় দুইটা লাথি মেয়েরা বাইরের দিকে তাকাইয়ে দিবেন, জায়গা দিবেন না, কম কম জায়গা দিবেন, কম কথা বলবেন। বরঞ্চ ওই কথাটা অন্য মানুষের সাথে বললাম মনের কষ্টটা মিটাইবেন। কিন্তু আপন ভাই বোনদেরকে ফোন দিয়া বারবার কি রে কেমন আছিস, খাইছিস নি, না থাকলে বলিস, না থাকলে কইস, এই যে একটা সুযোগ নিব বন্ধুরা, দিয়া কুলাইতে পারবা না। খবরদার বন্ধুরা, কখনো এই লোভ লালসা দেখাইবা না। কুত্তরে সবসময় মার দিবা, হাড্ডি দিবা না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবা। আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দেশ ও দেশের বাইরে ভাই বোনেরা যারা প্রবাসে আছে, আমার ছেলেও আছে, তাদেরকে জানাই অভিনন্দন ও প্রাণ ডালা অভিনন্দন জানাই আর সালাম জানাই।